বললেন হুজুর এত কড়া কথা কেন কোন? জেনার আয়োজন কেন বললেন? যেখানে নারী পুরুষ বেপরদাভাবে একসাথে হয়ে নাচানাচি করে, ডালাডুলি করে, ওখানে জেনা ছাড়া আর কিছুই হয় না। জেনা শুধু একটার নাম নয়, চোখের জেনা আছে, অন্তরের জেনা আছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। মা বোনেরা যারা শুনতেছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, আপনার উপযুক্ত মেয়েটাকে, আপনার প্রাপ্তবয়স্কা মেয়েটাকে আপনি সুন্দর করে সাজায় গোছায়া হলুদ শাড়ি পরায়া রাস্তায় পাঠায় দিলেন হলদি মেহেদি আনার জন্য। আরেকজন পর পুরুষ আপনার মেয়ের দিকে সুনজরে চায় না, কোন নজরে চায়? বুঝুন না আমার কথা। রাস্তার মুছে যদি চায়, কি নজরে চায়? জোরে কোন, কি নজরে? কুলি হজুর সবের নিয়তে চায়নি। ও মা বোনেরা, আপনারা যদি বুঝতেন আপনাদের দিকে তাকায়া কিরকম জল্পনা কল্পনা করে লোহার পোশাক পরে রাস্তা বাইর হইতেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি কি তো চান আপনার মেয়েকে নিয়ে, আপনার বোনকে নিয়ে, আপনার মাকে নিয়ে আরেকজন মানুষ বাজে চিন্তা ভাবনা করুক? আপনি না চাইলেও তো যখন তাদেরকে দেখে মানুষের মন কি বেঁধে রাখা যায়নি। আমি যদিও হুজুর, আমার চোখ কি শয়তান ধোঁকা দিতে পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য সাবধান। আল্লাহ আমাদেরকে মুসলমানদের সভ্য কৃষ্টি কালচার দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার মনে হয় আপনারা রাগ হয়েছেন। দুই হাত উপরে উঠেন, ভালো করে উঠেন। এবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার কবির মিয়া, নারায়ে তাকবীর। আওয়াজ হয় আরো জোরে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। জানাফারুম মিনাল ইয়াহুদ, শানে নজুলে বর্ণনা করেন ইহুদিদের একটা জামাত নবীর কাছে আসলো। নবীর কাছে এসে কয়, ইয়া মুহাম্মদ ফাসসির রাব্বাকা। এই মুহাম্মদ, তোমার রব রে ব্যাখ্যা করো। তোমার রব কিসের তৈরি? মাটির তৈরি, রূপার তৈরি, স্বর্ণের তৈরি?